भैया 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 देखिए
হাদির উপরে হত্যা চেষ্টার প্রতিবাদে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয়ে ঘেরাও কর্মসূচি আয়োজন করা হয়েছে এবং সেই ঘেরাও কর্মসূচিতে আমরা দেখতে পেয়েছিলাম যে পুলিশি একটা ব্যারিকেড ছিল এবং সেই ব্যারিকেড অতিক্রম করে শিক্ষার্থীরা স্বরাষ্ট্র উপদেষ্টা কার্যালয়ে আবারও তাদের পদযাত্রা চালিয়ে যাচ্ছে। আপনাদেরকে বর্তমানে যদি ওদিককার পুলিশি যেই ব্যারিকেড সেটা দেখানোর যদি চেষ্টা করি, আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি দেখানোর চেষ্টা করি। দর্শক, আমরা যদি আপনাদেরকে এখন এখান থেকে দেখাতে চাই, এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবস্থান নিয়ে আছে এবং এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যারিকেড দিয়ে অবস্থান নিয়েছে। শিক্ষার্থীদের মধ্যে হয়েছে এবং আমরা দেখতে পেরেছি যে ব্যারিকেডটি ভেঙে শিক্ষার্থীরা ব্যারিকেড অতিক্রম করে চলে গিয়েছে এবং তারা সচিবালয় এলাকার দিকে মুভ করছে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি সচিবালয় এলাকার দিকে বিশাল ব্যারিকেড রয়েছে এবং শিক্ষার্থীরা সেদিকে এগিয়ে যাচ্ছে। আপনাদেরকে যদি এখানকার প্রবেশ এলাকার আইনশৃঙ্খলা নিরাপত্তা পরিস্থিতি যদি একটু দেখানোর চেষ্টা করি। দেখি দর্শক, আমরা এখন এখানে যদি আপনাদেরকে সচিবালয় প্রবেশ
মুখে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যারিকেড ও নিরাপত্তা প্রস্তুতি যদি একটু দেখানোর চেষ্টা করি। ভাই সাউন্ড চেক, ভাই সাউন্ড চেক, ভাই সাউন্ড চেক। দর্শক, আপনাদেরকে যদি এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা বেষ্টনী দেখানোর চেষ্টা করি। এখানে বর্তমানে ব্যারিকেডের এক পাশে অবস্থান করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং অপর পাশে প্রতিবাদ মিছিল নিয়ে আসা শিক্ষার্থীরা রয়েছেন। সাউন্ড চেক রাখি, সাউন্ড চেক রাখি, সে হলে আমার মোবাইলে ফোন দিই। দর্শক, আপনাদেরকে যদি এখানে সচিবালয় প্রবেশ এলাকার যদি আপনাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা বেষ্টনী যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এখানে ব্যারিকেড দেওয়া হয়েছে এবং ব্যারিকেডের একপাশে অবস্থান করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা। আপনাদের যদি একটু তাদের দেখানোর চেষ্টা করি। দর্শক, আমরা সচিবালয় প্রবেশের মুখের রাস্তার দুপাশেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তা বেষ্টনী দিয়ে রেখেছে এবং এখানে ব্যারিকেড দিয়ে রেখেছে। আপনাদের যাতে নিরাপত্তা দেখানোর চেষ্টা করি। এবং ব্যারিকেডের অপর পাশে রয়েছে যে প্রতিবাদ মিছিল নিয়ে আসা যে শিক্ষার্থীরা ছিলেন, তারা রয়েছেন বর্তমানে ব্যারিকেডের অপর পাশে।
দর্শক বর্তমানে যদি আপনাদেরকে এখানকার অবস্থা যদি একটু ঘুরে দেখানোর চেষ্টা করি। सॉरी भैया। দর্শক আমরা দেখতে পাচ্ছি স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয়ে ঘেরাও কর্মসূচিতে ডাকসু আয়োজনে যেই মিছিলটি ডাকসু থেকে সচিবালয় এলাকার দিকে এসেছিল, সেই মিছিলটি বর্তমানে সচিবালয় এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তা বেষ্টনী ও ব্যারিকেডের কারণে সেই মিছিলটি বর্তমানে ব্যারিকেডের অপর পাশে অবস্থান করছে এবং সেখানে বক্তৃতা রাখছেন ডাকসু ভিপি সাদিক কায়েম। এছাড়াও এখানে ডাকসু থেকে সচিবালয় এলাকায় আসা পর্যন্ত 3টি ব্যারিকেড ছিল, তার মধ্যে 2টি ব্যারিকেড শিক্ষার্থীরা ব্যারিকেড ভেঙে সচিবালয় এলাকা
অভিমুখে তারা যাত্রা করে এবং সর্বশেষ যে ব্যারিকেডটি আছে সেই ব্যারিকেডে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেশ তৎপর ও নিরাপত্তা বেষ্টনীতে এই ব্যারিকেডে অবস্থান নিয়েছে এবং এই ব্যারিকেডে পর্যন্ত আসা পর্যন্ত যেই প্রতিবাদ মিছিলটি ছিল সেই মিছিলটি বর্তমানে ব্যারিকেডের অপর পাশে তারা অবস্থান করছে। আপনাদেরকে যদি এখানে অবস্থা একটু দেখানোর চেষ্টা করি, ভাই আপনাদের আন্দোলন সংগ্রাম জায়গাটার জন্য আহ্বান জানাচ্ছি। ভাইরা, আপনারা জানেন আমাদের ভিড়ের মধ্যে অনেকে প্রবেশ করে সর্বদা করতে পারে, সুতরাং আপনারা সর্বোচ্চ সতর্ক থাকবেন তবে কোনো করে আমাদের আন্দোলনকে সুপরিচিত করতে না পারে, সেজন্য আপনারা সবাই সতর্ক থাকবেন। আমি চাই প্রিয় ভাইরা, আর এখানে আমাদের সহসংসদের যে সকল ভিপি রয়েছেন তারা দায়িত্ব থাকবেন এবং তাদের নির্দেশনা অনুসারে আমরা আমাদের কর্মসূচি চালিয়ে নেব। ভিতরে আমাদের বাক্সে ভিপি দিয়ে সমন্বয় সম্পাদক প্রবেশ করবেন। আমরা আরো এখন মাইক করে দিচ্ছি আমাদের দর্শক, আমরা দেখতে পাচ্ছি ডাকসু আয়োজনে যে প্রতিবাদ মিছিলটি স্বরাষ্ট্র উপদেষ্টা কার্যালয়ে ঘেরাওয়ের উদ্দেশ্যে যে প্রতিবাদ মিছিলটি এসেছে, তারা বর্তমানে ব্যারিকেডের সামনে অবস্থান করছে। আপনারা সবাই একটু আগে আমাদের প্রতিনিধি দল সচিবালয়ে যাবেন, তারা ফিরে আসার আগ পর্যন্ত আমরা অবস্থান করবো এবং আমাদের ভাই শরীফ ওসমান হাজির করেছে, আমরা হচ্ছে তার প্রতিবাদ আমরা স্লোগান দেব। আপনারা যারা আছেন সবাই মনোবল কাজে যারা আছেন শুধুমাত্র
গুলি করে প্রশাসন কি করে সন্ত্রাসীরা গুলি করে এই সামান্য ইনসাফ সামান্য ইনসাফ সামান্য ইনসাফ ইনসাফ হয় দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা দর্শক আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে এখানকার যে প্রতিবাদ মিছিল নিয়ে যারা এসেছিল তাদের যে প্রতিনিধি দলের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে হচ্ছে আলোচনা ব্যবস্থা করা হচ্ছে এবং তারা আলোচনার চেষ্টা করছে। দেন দেন আপনি ফোন দেন। দর্শক আমরা দেখতে পাচ্ছি ডিসি মাসুদের সাথে ডাকসুর প্রতিনিধি দল ভেতরে আপনাদেরকে তার মাঝে যদি এখানকার নিরাপত্তা বিষয়টি দেখানোর চেষ্টা করি। ভাই 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 বিশ্ববিদ্যালয় আমরা দেখলাম যে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয়ে ঘেরাও কর্মসূচি নিয়ে আসা শিক্ষার্থীদের ভেতর থেকে হচ্ছে হলো শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল এখানে আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বে থাকা ডিসি মাসুদের সাথে তারা হচ্ছে হলো ভেতরের দিকে প্রবেশ করেছেন।
अफसल भैया দর্শক এখানে আমরা যদি দেখানোর চেষ্টা করি এখানে আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে পুলিশ বিজিবি তারা উভয়ই এখানে নিরাপত্তা বলয়ে ঢেকে রেখেছেন। দর্শক আপনাদেরকে যদি বর্তমানে সচিবালয় এলাকাটা একটু দেখানোর চেষ্টা করি, শিক্ষা ভবনের সামনেই মূলত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের যেই প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের যেই প্রতিরোধের জন্য ব্যারিকেড সেই ব্যারিকেড দেওয়া হয়েছে এবং সেই ব্যারিকেডের কে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেশ তৎপর রয়েছেন এবং এছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সেখানে পুলিশ এবং বিজিবিও তাদের সাথে সেখানে অবস্থান করছেন এবং ডাকসু থেকে সচিবালয় এলাকায় আসা পর্যন্ত এর আগেও দুইটি ব্যারিকেড ছিল এবং সেই ব্যারিকেড দুটি ভঙ্গ করে শিক্ষার্থীরা সচিবালয় এলাকার দিকে অগ্রসর হয় এবং শেষমেশ যখন শিক্ষা ভবন এলাকার সামনে ব্যারিকেডটি একটি ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেডে ওই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সকল সদস্যরা এখানে তৎপর রয়েছেন এবং সেখানে পুলিশ বিজিবি উভয়ই সেখানে নিরাপত্তার দায়িত্বে রয়েছেন এবং তারা হলো নিরাপত্তা বেষ্টনী তৈরি করে রেখেছেন এবং এই ব্যারিকেডের সামনে আসার পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি দলের সঙ্গে ডাকসুর প্রতিনিধি দল কথা বলার জন্য আলাপ আলোচনা করার জন্য তারা ভেতরে প্রবেশ করেন এবং বাকি যে শিক্ষার্থীরা প্রতিবাদ মিছিল নিয়ে এসেছিলেন তারা বর্তমানে ব্যারিকেডের ওপাশেই অবস্থান করছেন। আপনাদের যদি একটু সচিবালয় এলাকাটা বর্তমানে সচিবালয় এলাকা যদি একটু দেখানোর চেষ্টা করি। দর্শক এর মধ্যে বলে রাখি গত শুক্রবার 12 ডিসেম্বর দুপুরের দিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র জনাব ওসমান হাদি পল্টন এলাকার দিকে গুলিবিদ্ধ হন এবং গুলিবিদ্ধ হওয়ার পরে তাকে এমার্জেন্সি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় এবং সেখানে চিকিৎসার পরে তাকে জরুরিভাবে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয় এবং সেখানে গত 2 দিন শুক্রবার থেকে শুক্র শনি রবি তার সেখানে চিকিৎসা চলছে এবং সেই চিকিৎসা চলাকালীন অবস্থায় এরই মধ্যে সিদ্ধান্ত আসে যে ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হবে এবং আমরা এরই মাঝে জানতে পেরেছি ওসমান হাদিকে যে এয়ার অ্যাম্বুলেন্সটি বহন করে নিয়ে যাবেন সেই এয়ার অ্যাম্বুলেন্সটি ইতিমধ্যেই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে এবং সেই এয়ার অ্যাম্বুলেন্সে করেই ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা 8 আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হবে বলে আমরা জানতে পেরেছি। দর্শক আমরা যদি সচিবালয় এলাকার আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। আমরা এখানে দেখতে পাচ্ছি ফটকের বাইরে বিজিবি ও পুলিশের বিরাট নিরাপত্তা বলয় রয়েছে।
এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি দলের সঙ্গে এখানে ডাকসুর যে প্রতিনিধি দল তারা প্রতিবাদ মিছিল নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের প্রতিবাদ মিছিল নিয়ে যারা এসেছিলেন তাদের প্রতিনিধি দল বর্তমানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি দলের সঙ্গে ভেতরে প্রবেশ করেছেন বলে আমরা জানতে পেরেছি। বর্তমানে যদি আপনাদেরকে এখানকার আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং আইনশৃঙ্খলা নিরাপত্তা বলো এটা যদি একটু দেখানোর চেষ্টা করি। সাথে সাথে আমাকে পাঠাই দিন, সাথে সাথে আমার আপনি ওটা সাইডে থাকতে তুমি থাকো তুলে জায়গা সমস্যা আমরা দর্শক, আমরা বর্তমানে অবস্থান করছি সচিবালয় এলাকায় এবং এখানে ডাকসু থেকে আসা স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় ঘেরাওয়ের উদ্দেশ্যে ডাকসু থেকে যে প্রতিবাদ মিছিলটি এসেছে সেই মিছিলের প্রতিনিধি দল, শিক্ষার্থী প্রতিনিধি দল বর্তমানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রতিনিধি দলের সাথে বৈঠকের জন্য এখানে ভেতরে প্রবেশ করেছেন। আমরা এখন পর্যন্ত এতটুকু জানতে পেরেছি এবং এই প্রতিবাদ মিছিলটি মূলত ওসমান ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে গত শুক্রবার জুম্মার নামাজের পরে পল্টন এলাকায় তিনি গুলিবিদ্ধ হন এবং সেই গুলিবিদ্ধ হওয়ার পরে এবং তাকে হত্যা চেষ্টার কারণে সকল শিক্ষার্থী এবং বিভিন্ন দলগুলো প্রতিবাদ জানায় এবং সেই প্রতিবাদেরই এক অংশ হিসেবে আজকে স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয়ে ঘেরাও কর্মসূচি ঘোষণা করেন ডাকসু শিক্ষার্থীরা এবং সেখান থেকেই একটি প্রতিবাদ মিছিল আসে স্বরাষ্ট্র উপদেষ্টা কার্যালয়ে ঘেরাওয়ের উদ্দেশ্যে এবং শিক্ষা ভবনের সামনে আসার পরে তারা ব্যারিকেডের সম্মুখীন হন এবং ব্যারিকেডের সম্মুখীন হওয়ার এক পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি দলের সাথে কথাবার্তার মাধ্যমে শিক্ষার্থীদের যে প্রতিনিধি দল রয়েছেন তার মধ্যে ডাকসু ভিপি রয়েছেন সাদিক কায়েম, তারা সহ বর্তমানে ভেতরে প্রবেশ করেছেন এবং তারা বাহির হওয়ার আগ পর্যন্ত আমরা এখনো বলতে পারছি না তারা মূলত কি আলোচনার জন্য ভেতরে প্রবেশ করেছেন। তারা ভেতর থেকে বাহির হওয়ার পরেই আমরা আপনাদেরকে পরবর্তী তথ্য আমরা জানাতে পারবো। রাজধানী সচিবালয় এলাকা থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। আউসাফুল ইসলাম আকিব, চ্যানেল আই।